2 বছর পর ইসরায়েলি বোমার শব্দ ছাড়াই নীরব রাত্রি যাপন করেছে ফিলিস্তিনিরা। আশ্রয়কেন্দ্র থেকে নিজ এলাকায় ফিরতেও শুরু করেছে বাস্তুচ্যুতরা। জাতিসংঘের তথ্যমতে গাজার 92% ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যা পুনরুদ্ধারে কয়েক যুগ পেরিয়ে যাবে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বলছে, শুক্রবার সারাদিনে বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপ থেকে আরও 150টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। বার্তা সংস্থা আনাদুলুর তথ্যমতে শুক্রবার থেকে গাজা সীমান্তের ইয়েলো লাইন ক্রসিং দিয়ে সেনাদের ফিরিয়ে আনা শুরু করেছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের মিলিটারি চিফ অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। সংঘাত পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে গাজা সফর করেন কুপার। অন্যদিকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সোমবার মিশরের শার্ম আল শেখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্টও। এছাড়া এতে আরও 20টি দেশের নেতারাও অংশ নেবেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।